ভেতরে প্রবেশ করেই চমক লাগলো মনে, কোনো আলিশান বাড়ির গড়ের নকশা। কেননা চাউনি কি অদ্ভুতভাবেই না তৈরি, বাবার আর কি, রেস্তোরাঁ ছাড়া অন্য কিছু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অ্যান্ড এনজয় দ্য ভিডিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি। আজকে এই রেস্টুরেন্টের কিছু সুন্দর আর অদ্ভুত কিছু মুহূর্ত শেয়ার করব সবার সাথে। রেস্টুরেন্টটি অবস্থিত ডাক্তার বাড়ি গেট, রতনপুর, নোয়াপাড়া, মাধবপুরের হবিগঞ্জে। এটা হচ্ছে মূলত একটা মিনি পার্কের সাথে রেস্টুরেন্ট অন্তর্ভুক্ত। দিনের বেলা মানুষের আনাগোনা যেমন তেমন রাতের বেলাও। আর রাতে বিশেষ করে ঢাকা থেকে আগতগামী বা যাওয়া বাসগুলো খাওয়ার বিরতির যে সময়টুকু আছে সেই সময়টুকু দেওয়ার জন্য এইরকম স্থানে রাতের বেলাও মানুষের সচরাচর দেখা মিলে খুব বেশি। উম আমাদের বাসটি এই রেস্টুরেন্টে অবস্থান করায় দেখার সুযোগ হলো এই রেস্টুরেন্ট। তবে খুব সতর্ক থাকবেন খাওয়ার আগে। মূল ভিডিওতে আসা যাক। বাস থেকে নেমে গেইটে চোখ পড়ল, সুন্দর করে মনোমুগ্ধকর সাজানো গেইট, সাথে নামটি লেখা লাইটিং এ আরো চমৎকার ফুটে উঠল, গুড ডে ফুড অ্যান্ড ফ্যামিলি পার্ক। ভেতরে প্রবেশ করেই চমক লাগলো মনে, কোনো আলিশান বাড়ির গড়ের নকশা। কেননা চাউনি কি অদ্ভুতভাবেই না তৈরি, বাবার আর কি, রেস্তোরাঁ ছাড়া অন্য কিছু না। বাস্তবে ফিরলে যখন বোঝা যায় তখন সেটাই মনে হবে বাস্তবিক। অবশেষে যখন বাস্তবে ফিরে ভিতরে প্রবেশ করবেন তখনই বাম পাশে চোখে পড়বেন আমাদের স্থান। এটা খুব ভালো কাজ আর ইমানি কাজও বটে। অনেক মুসলিম গাড়ির বিরতির যে সকল স্থানে ব্রেকের সময় পান সে সকল না স্থানে না আমাদের স্থান নাই বললেই চলে। ঠিক আছে, চালিয়ে যান মামা, দোয়া শুভকামনা। তারপর ছোট্ট ছোট্ট বসার স্থান গোলাকারভাবে তৈরি করা হয়েছে। দেখতে ভালো লাগবে উপরে টিন দিয়ে, ও নিচ থেকেও আরো ভালো লাগার বিষয় হলো মূলত কাপলদের জন্য এই আনন্দময় মুহূর্ত এবং রঙিন করার জন্য এইটার টেকনিক ব্যবহার করা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে আমার মতো যারা সিঙ্গেল আছে তারা এই আনন্দ থেকে কেন বঞ্চিত থাকবে? বিচারটা আপনারাই করেন। যাই হোক, যখন রেস্টুরেন্টটিতে প্রবেশ করার জন্য রাস্তা দিয়ে হাঁটবেন, রাস্তার ঠিক দুপাশে ফুলের টব দিয়ে বাগানের মতো সাজানো। মনে হয় হাঁটার সময় আপনি বাগানেই আছেন। আর ঠিক এর মধ্যেখানে ছোট্ট পুকুরের মতো খনন করে রাখা হয়েছে। ভবিষ্যতে হয়তো সুইমিং পুল হওয়ার পরিকল্পনা। তবে এটা হওয়ার বিশেষ কারণ হয়তো আছে। ব্যাপারটা বুঝেন নাই কাদের জন্য? ওই যে বলছিলাম কাপলদের জন্য। সবকিছু শেষে রেস্টুরেন্টটির প্রবেশ করার আগেই বারান্দায় যখন চোখ পড়ল তখনই পুরাই টাচকে খাইলাম। বারান্দা না, একদম ইউনিক ডিজাইনের বাস্তব কোনো বাড়ির আঙ্গিনা। সবচেয়ে সত্যি ব্যাপার হলো যত রেস্টুরেন্টে দেখেছি আমি মনে হয় এমন ডিজাইন কখনো দেখি নাই যে রেস্টুরেন্টগুলোর এমন ডিজাইন হয়। ভেতরটা পুরো ঘরের মতো তৈরি করে সাজানো, সুন্দর সুন্দর করে টেবিল রাখা আছে ঘরোয়া পরিবেশে। এমন গড়ের ডিজাইন বর্তমানে নাই বললেই চলে। বহু বছর আগেকার গড়ের ডিজাইন এগুলা। এগুলা আগেকার শৌখিন মানুষের বেশি ব্যবহৃত ছিল। কাঠ দিয়ে বানানো পিলার, টিনের বেড়া এগুলো অনেকদিন আগেকার ডিজাইন ছিল। এমন ডিজাইন সত্যি মন কাড়ার মতো। তবে সতর্কনীয় ব্যাপার হলো এই রেস্টুরেন্টের মেনু একদম ভিন্ন অন্যান্য রেস্টুরেন্ট থেকে। এখানে তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্যাকেজ ছাড়া কোনো খাবার পাবেন না। আপনি যদি আপনার এই প্যাকেজ ছাড়া খেতে চান সেটা কিন্তু হবে না। নিম্নে ৳420 থেকে শুরু করে ৳১,০০০ পর্যন্ত প্রতিজনের প্যাকেজ এগুলা। এটা খুবই লাভজনক ফন্দি মনে হচ্ছে তাদের। কেননা অন্যান্য রেস্টুরেন্ট আপনার চাহিদা অনুযায়ী খাবার পাবেন। সেখানে আপনার চাহিদা মাফিক বিল দিতে পারতেছেন। এজন্য সতর্ক থাকবেন। গাড়ি থেকে বিরতি দেওয়ার জন্য যে সকল খাবারের দোকান অবস্থান করবে সে সকল রেস্টুরেন্টে গিয়ে ভালোভাবে দেখে অর্ডার করবেন। কারণ বেশিরভাগ রেস্টুরেন্টে মূল্য অতিরিক্ত নিয়ে থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে ছিল এই পর্যন্ত। ছোট্ট পরিসরে একটু অভিজ্ঞতা পাশাপাশি এই সুন্দর একটা জায়গার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।